ট্রাভেল লিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসা পেতে গেলে কান্ট্রি টাইজ কতটা ইম্পর্টেন্ট। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের আলোচনার মূল টপিকটা হচ্ছে যে কান্ট্রি টাইজ। খুবই চমৎকার একটা বিষয়, কারণ অনেকে ডিক্লাইন হয়ে যাচ্ছেন এই ধরনের প্রসঙ্গ সঠিকভাবে উপস্থাপন না করতে পারে। তো বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে সেনজিনে যেতে চাইবেন বা অ্যাপ্লাই করবেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনার মনে হতে পারে যে আপনার কাছে ব্যাংকে প্রচুর পরিমাণ সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্টে ভালো ট্রানজেকশন, অনেকগুলো কান্ট্রি আপনি ভিজিট করে ফেলেছেন, সব কিছুই ইটস ওকে, বাট তবুও আপনার কাছে যদি কান্ট্রি টাইজটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসাটা ওরা দেবে না। এখন কান্ট্রি টাইজটা কিন্তু আবার ডিপেন্ড করে সার্বিক সব পরিস্থিতির নিচে। আমি যেগুলো বললাম যে আপনার কাছে অনেক কিছু আছে, এগুলো কিন্তু ডিপেন্ড করবে, এটা ম্যান বাই ম্যান ভ্যারি করে, বা ফাইলের যুক্তিসঙ্গতভাবে বিষয়টা যায় কিনা এরকম একটা বিষয় আছে। তো কান্ট্রি টাইজটাকে আপনি যদি স্ট্রং করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমেই আসতে হবে আপনার ফ্যামিলি টাই। আপনি খুব পরিপাটিভাবে দেখাবেন। তো ফ্যামিলি টাইটা দেখালেও এটাও আপনার কান্ট্রি টাইজের মাঝে পড়ে যাবে। যেমন এরকম হবে যে আপনার ফ্যামিলিতে 3জন বেবি আছে, তাদের ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে দিলেন। আপনি বিবাহিত মানুষ, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে অবশ্যই ব্যাক করবেন, এটাও আপনার কান্ট্রি টাইজের মাঝে পড়ে। তারপরে আপনি কাভার লেটারে খুব সুন্দরভাবে মেনশন করতে পারেন যে বাংলাদেশে আপনি খুবই একটা স্মার্ট একটা জব করছেন, বা একটা স্মার্ট বিজনেস আছে, সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে। সঙ্গত কারণে আপনি কিন্তু সেনজিনে গেলে অবশ্যই আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এইটা আপনার দেশের টাইজ। তারপরেও কান্ট্রি টাইজ আরও কিছু দিক থেকে আপনার হতে পারে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে বিভিন্ন কমিউনিটির সাথে আপনি ইনক্লুড আছেন, অথবা এরকম হতে পারে যে অনেকে আপনার ইউনেস্কোর সাথে জড়িত, অনেকে হিউম্যান রাইটসের সদস্য, অনেকে আছেন সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে আপনি লিপ্ত আছেন, অনেকে আছেন কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছুর সাথে আপনি সভাপতি আছেন বা সেক্রেটারি আছেন। এই সার্বিক পরিস্থিতিগুলো কিন্তু কান্ট্রি টাইজের সাথে ইনক্লুড আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সব কিছু থাকার পরেও ফাইল রিজেক্ট হতে পারে কান্ট্রি টাইজ না থাকলে। সঙ্গত কারণে আপনি যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে কখনো ইনক্লুড থেকে থাকেন, সেগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো আপনার জন্য একটা বড় রেপুটেশন হয়ে কাজ করবে। তো বন্ধুরা, আশা করি সেনজিন ভিসার ক্ষেত্রে কান্ট্রি টাইজ অনেকের ক্ষেত্রেই দরকার হয়, কারণ এরকম অনেকে আছে, আমি দেখেছি, ফাইল করেছি, যে আপনার কাছে অনেক কিছু আছে বাট আপনি ম্যারিড না, আপনার বাংলাদেশের সাথে আপনার কানেক্টিভিটি ভালো না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কান্ট্রি টাইজ দেখে আপনাকে ডিক্লাইন করতে পারে। তো বন্ধুরা, যারা এই কাজগুলো করে এদেরকে আপনি একটু ধরিয়ে দিবেন, যাতে করে তারা খুব সুন্দর পরিপাটিভাবে কাভার লেটারের সর্বশেষ অংশে কজ অফ রিটার্ন সেই ক্ষেত্রে বুঝিয়ে দিতে পারে যে আপনার কান্ট্রি টাইজটাও ভালো আছে। তো আমরা সেনজিন ভিসা নিয়ে কাজ করছি, রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কলে কথা বলবো। পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।